বন্ধুরা, এটি ছিল ৪ ডিসেম্বর ২০১১ সালের দিন। ইরানে একটি জায়গা আছে যার নাম হাশমার। সেখান থেকে একটি ড্রোন পাওয়া গিয়েছিল, RQ-170 সেন্টিনেল ড্রোন। এটি ছিল সে সময় আমেরিকার সবচেয়ে উন্নত ড্রোন। ইরান সাথে সাথেই এই ড্রোনের ভিডিও প্রকাশ করে দেয় এবং আমেরিকা বাধ্য হয়ে স্বীকার করে যে এই ড্রোন তাদেরই। এখন আমেরিকা ইরানের কাছ থেকে তাদের এই ড্রোন ফেরত চাচ্ছিল, কিন্তু ইরান এমন কিছু করলো যা আপনাকে অবাক করে দেবে। ইরান আমেরিকার এই ড্রোন নিয়ে পড়াশোনা করতে শুরু করে। পরবর্তীতে ইরান এটির উপরে কাজ করে এটির মতো আরও 3টি নতুন ড্রোন বানিয়ে ফেলে। একটি ড্রোনের নাম ছিল শহীদ 171। এটি ছিল আমেরিকার সেই ড্রোনের হুবহু নকল। দ্বিতীয় ড্রোনটি ছিল শাহেদ 191 এবং বন্ধুরা, তৃতীয় ড্রোনটি ছিল শাহেদ 136, একটি ভয়ঙ্কর ড্রোন যার কারণে আমেরিকা এই যুদ্ধে বর্তমান পরিস্থিতিতে খুবই সমস্যায় পড়ছে। ইরান যে বেশ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের শিকার, সে আমেরিকার প্রযুক্তির অধ্যয়ন করেই এমন একটি ড্রোন বানিয়ে ফেলল যা আজ নিজের আমেরিকার জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি আমেরিকা এখন ইরানের এই শাহেদ 136 ড্রোনের নকল করে একটি নতুন ড্রোন বানিয়েছে যার নাম লুকাস। আপনি ভাবতে পারেন ইরান আমেরিকাকে নিজেদের প্রযুক্তি কপি করতে বাধ্য করেছে। বন্ধুরা, ইরানের কাছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের এক বাহিনী রয়েছে। বলা হয় ইরানের কাছে কয়েক কিলোমিটার লম্বা টানেল রয়েছে যেগুলো ক্ষেপণাস্ত্রে ভরা। এই টানেল ইরান 1984 সালে তৈরি করা শুরু করেছিল। এগুলোকে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরী বলা হয়। 1985 সালে ইরান, চীন ও লিবিয়া ইত্যাদির কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের জন্য সাহায্য করেছিল। 1987 সালে উত্তর কোরিয়াও ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। অর্থাৎ ইরান এই যুদ্ধে বর্তমান সংঘাতের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসেছিল। আমেরিকা এখন এই ক্ষেপণাস্ত্র টানেলগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। আমেরিকা সম্ভবত এগুলোর মধ্যে অনেক টানেলের অবস্থানও জানে, কিন্তু পাহাড়ের মধ্যে তৈরি এই টানেলগুলো আক্রমণ করা যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ নয়। ইরান স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে যার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো সময় নাড়াচাড়া করানো যায় এবং তার খবরও পাওয়া যায় না। ইরানের কাছে এমন কতগুলো টানেল নগরী আছে সেটাও এক চমক। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের খরচ। ইরান এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র খুব কম দামে তৈরি করে থাকে। যেমন সবচেয়ে বেশি $1 লক্ষ ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে তারা আক্রমণ করে সেগুলো $1 লক্ষ থেকে $5 লক্ষ প্রস্তুত করা হয়। কিন্তু আপনি যদি এর সঙ্গে আমেরিকার তুলনা করেন তাহলে আমেরিকা এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে যে ক্ষেপণাস্ত্র বানায় সেগুলো $20 লক্ষ থেকে $1.5 কোটি প্রস্তুত হয়। ইরান জানে যদি তারা এভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকে তাহলে একসময় আসবে যখন আমেরিকার কাছেও এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব পড়ে যাবে। কিন্তু ইরানের জন্য এই কাজ সহজ নয়। ইসরায়েল পর্যন্ত ড্রোন ক্ষেপণাস্ত্র পাঠাতে অনেক বাধা বিপত্তি আসে। ইরানের পথে আমেরিকার বিমান বাহিনী অবস্থান করে। তারা এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সম্পর্কে আগেই সতর্ক করে দিতে পারে। এরপর ইরাকে অবস্থানরত আমেরিকান বাহিনী এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে পারে। যদি এগুলো সেখান থেকে পারও হয়ে যায় তাহলে ইসরায়েলের সাথে সিরিয়া ও জর্ডান পর্যন্ত এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পৌঁছানোর আগেই ইসরায়েল এগুলোকে আটকাতে পারে। অর্থাৎ ইরানের জন্য ইসরায়েল পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঠানো একটু কঠিন। কিন্তু ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ করেছে। যেমনটা আমি বলেছিলাম, তাদের কাছে ক্ষেপণাস্ত্রের এক সম্পূর্ণ বাহিনী রয়েছে যা তারা কয়েক কিলোমিটার লম্বা টানেলে লুকিয়ে রেখেছে। এমন অসংখ্য টানেল ইরানের কাছে থাকতে পারে, যা একটি সবচেয়ে বড় যুদ্ধের চমক। শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জিতবে? আত্মসমর্পণ করবে ইরান নাকি আমেরিকা এবং ইসরায়েল জোট? শেষ পর্যন্ত এটাই দেখার বিষয়। কার কত ভান্ডারে কত টাকার মজুদ আছে এটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আপনাদের কাছে কি মনে হয় এই যুদ্ধে কে জিততে পারে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।